কে হলো? কি দেখছো? এ ছাড়ো, সবাই দেখবে। এখন এত লজ্জা? আচ্ছা সন্দীপ, আমি স্বপ্ন দেখছি না তো? আজ আমাদের যত স্বপ্ন না সব সত্যি হয়ে গেছে। যত ঝড় ঝঞ্ঝা সব হেরে গেছে জুই। আমরা জিতে গেছি। তুমি খুশি তো? যাকে এত ভালোবাসি তাকে কাছে পেয়ে খুশি হব না, এত বেরসিক আমি নই। তাই বুঝি? সন্দীপ দা, তোরা হচ্ছে এগুলো? এই অপর্ণা, দেখো দেখো তোমার দাদা কি বলছে দেখো। কাল রাতে এখনো বাকি। এখন অনেক সময়। আচ্ছা বাবা, ঠিক আছে। আচ্ছা ওদেরকে একটু একা থাকতে দে না, চল চল আমরা বাইরে যাই, চল। আরে বলতেই তো পারছো, কেন করছো? আহা সন্দীপ দা হচ্ছে। ওকে ও সন্দীপ দা, খুব সুন্দর রোমান্টিক ডায়লগ ছিল গো। এবার বলো। তোমাদের শোনার কথা ছিল না তো? আচ্ছা দাদা ছাড় না, এই তোমরা চুপ করো, জানিও না তো। এই চল চল চল। আরে আরেকবার গালে হাতটা দাও না। ওকে রেখে গেলাম। হ্যাঁ তোদের হচ্ছে, শেষ হোক এই পর্বটা। আমার এই বোনগুলো আর তার উপরে জুটেছে ভগীপতি, আর ভাইটার কথা তো। এ কি আপনি? কি ব্যাপার, আপনি এখানে এত রাতে একা? একা তো আপনিও, একই প্রশ্ন তো আপনাকেও করতে পারি, তাই না? আমি ওই দুর্গাপুর থেকে ফিরছিলাম। কি হলো আপনার আপনার গাড়ি কোথায়? আমার তো কোনো পার্সোনাল গাড়ি নেই, আর একটা গাড়ি রুদ্র নিয়ে শ্বশুর বাড়ি গেছে, অন্যগুলো ফ্রি না। আমি দাঁড়িয়েছিলাম, ট্যাক্সি ঠিক পেয়ে যাবো আমি। জীবনের এই কোইন্সিডেন্স দারুণ, তাই না? আর এভাবে যখন আপনার সঙ্গে দেখা হয়ে গেল তখন চলুন না এক কাপ করে কফি হয়ে যাক। কফি মানে এখন? অত ভাববেন না। আচ্ছা আপনি কি জীবনে সব কাজ খুব ভেবে করেন? দেখুন, না ভেবে কাজ করার মধ্যেও কিন্তু একটা মজা আছে। উঠুন, কফি না। কফি খাওয়া হয়ে গেলে আমি আপনাকে ড্রপ করে দেবো, ওকে? না, আমি ভাবছিলাম যে এত রাতে কফি না হয় আরেক আপনি যদি বলেন তাহলে আমি ডিনারও খাওয়াতে পারেন, দ্যাট উইল বি মাই প্লেজার। কফি ইজ জাস্ট ফাইন, যথেষ্ট। অ্যাজ ইউ উইশ। উঠুন, বসুন। সোহেল, তুমি তো বিয়ে বাড়িতে অনেক কাজ করলে, এবার একটু রেস্ট নাও, শরীরটা খারাপ লাগছে। আরে আমি আর রাই সব করে নেব। কি মিষ্টি, শরীর খারাপ লাগছে? না না, অনেকক্ষণ ধরে বসে আছি তো, টান ধরেছে। তোমার আবার কি হলো? ওষুধ খেয়েছো তো? ব্যাস, ব্যস্ত হয়ে পড়লেন। আরে বাবা, বউয়ের কথা না ভেবে একটুখানি আনন্দ কর। বাবা, আগে বউ তারপরে অন্য কিছু। বাবা, এই তো দেখছি একেবারে পত্নীভক্ত স্বামী, রাই? আরে তোমার আবার কি হলো? এ কয়দিন চুইতি এমন ভাবে, খুব কষ্ট হবে জানো তো? যদি চলে গেলে ফাঁকা ফাঁকা হয়ে যাবে। মেয়েদের জীবনটা জানো তো একদম পাখির মতো, এত বড় একটা আকাশ, কিন্তু তবুও আমাদের পৃথিবীটা খুব ছোট। মেয়েদের না অনেক কষ্ট করে, অনেক বাধা পেরিয়ে তবে এগিয়ে যেতে হয়। বাধা? বাধা মানেটা কি? দিস ইজ 2010 ম্যাম। মেয়েরা এখন স্পেসেও যাচ্ছে। সত্যি তো? একই কথা মিস্তি, বাধা আবার কি? বিয়ের পরে স্বামীরা পাশে থাকলে সব বাধাই পার করা যায়। তখন স্বামীরাই তো সব থেকে বড় বন্ধু হয়। কৃষ্ণকে ভালোবেসে আমি খুব সুখী রে মিস্তি।
আমাদের জীবনে অনেক ঝড়ঝাপটা এসছে, এখনো আসছে, কিন্তু সেটা আমরা দুজনে মিলে পেরিয়ে যাবার চেষ্টা করছি। জানি না এগোতে পারবো কিনা। নিশ্চয়ই পারবি রাই। তোদের এই ভালোবাসা, এই ভরসা নিয়ে তোরা এগিয়ে যা। আমি বলছি, দেখবি সত্যি একদিন তোদের জয় হবে। আরেকটা কথা, আমি কিন্তু কনফিডেন্ট জুই, সরি, সে তো এখন আমাদের বৌদি হয়ে গেছে, বৌদির দাদাকে সঙ্গে নিয়ে আমাদের মৈত্র বাড়িকে দেখবি একদম আপন করে নেবে। ঠিক বলেছিস, একটা বাড়ি থেকে আর একটা বাড়িতে অচেনা অজানা সবাইকে আপন করে নেওয়াটা কঠিন, কিন্তু অসম্ভব নয়। আমাদের মা কাকিমাকে তো দেখেছি, আর আমাদের এই বাড়ির কাকিমা। জুইকে সম্প্রদান করার পরে আমি কাকিমাকে লুকিয়ে কাঁদতে দেখেছি। কি হয়েছে তোমার? কিছু না, তোমাকে ছাড়া কিভাবে থাকবো সেটাই ভাবছি। হঠাৎ এসব কি কথা বলছো তুমি? না, আসলে কালকে একটা ইন্টারভিউর ব্যাপারে কয়েকদিনের জন্য বাইরে যেতে হবে। সে কি? তাহলে তুমি চলে গেলে আমি তোমার ছাড়া থাকবো কি করে? আমার জুইকে আমি তোমার হাতে দিলাম, তুমি দেখো। সব নিয়ম কানুন শেষ, গাড়ি এসে গেছে, তোরা রেডি তো? চল, তোদের কিন্তু যেতে বলেছে মা বারবার করে। চুইদি কাঁদছে কেন? হাসতে হাসতে আমাদের বাড়িতে যাবে তো। যা, গাড়িতে জিনিসপত্রগুলো তোর, তোমরা একটু হেল্প করো না। দাদা ওঠ, তাই কনকাঞ্জলিটা নিয়ে আয়। এটা হাতে ধরো, মাথায় পিছন থেকে এটা ফেলে দেবে। মা, তোমার সব ঋণ শোধ করলাম, আর পিছন ফিরে তাকাবে না। পিছন ফিরে তাকাবে না, সামনে হেঁটে চলে যাবে। পড়ে যাবে। এসো কাকি। আমি তোমার এনে জীবনেও শোধ করতে পারবো না। চলো সবাই।
কাকিমা আপনাকে একা রেখে আমার যেতে ইচ্ছা করছে না। তুমি এত ভাবছো কেন? আমি আছি। তুই এরকম পাগলের মতো করিস না, নিশ্চিন্তে থাক, আমরা মা ছেলে ঠিক থাকবো। যাই, তুমি যদি এইভাবে কাঁদো তাহলে আমি কিন্তু যাবো না। ও কথা বলো না, ঠিক ঠিক করে থেকো, সময় মতো খেয়ে নিও, বাইরের খাবার কিন্তু একদম খাবে না, ফোন করো। আর শোনো, তোমার জামা কাপড় সব গুছিয়ে রেখেছি। কেঁদো না, কেঁদো না। এইবার যে কোনো ওমা গোটা বাড়ি খালি কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না। বর্ণালী কোথায়? রেডি আছে, তুমি একবার দেখো কোথায় গেছে। কি করবো জানো আমরা? হ্যাঁ গো, ঠাকুর শিগগিরি এসো। দুধে আলতা রেডি করে রেখেছি। তো আমি একবার দুধটা দেখো, দুধটা চড়িয়েছে কিনা। হ্যাঁ গো, শোনো না, হ্যাঁ গো, ইয়েকে কোথাও দেখতে পেলাম, ওনাকে কোথাও। আচ্ছা আমি ঠাকুরজি শিগগিরি শোনো। তোমার দাদাটা কই গো? তাকে দেখতে পাওয়া। ঠিক আছে, তোমার চিন্তা করতে হবে না। ঠাকুরজি বলো, মাছটা এনেছে। এই ছোটি, চল আমরা নেমে যাই। কেন রে? আর কেন কি, যার জন্য এত খাটাখাটনি করলাম, কষ্ট করলাম, সেই এখন আমাদের দূরে সরিয়ে দিল রে। পেছনে বসিয়ে রেখেছে, দেখ আমায়। আমি হ্যাঁ, আর কোলে বসাবি তুই আমায়? তুই তো এখন চাস আমরা নেমে যাই, আর তুই আর বৌদি দুজনে মিলে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো। তুই থামবি? বলো তো। সারাক্ষণ পেছনে লেগে থাকে। এখানে ফোনটা কোথায় রে বাজছে? হ্যাঁ, দাঁড়াও। খুব পেকেছিস সুজন। কাল থেকে তো আমার কাছেই আছে। ঠিক আছে, দে। তোমার এখন এসব ছোটখাটো ব্যাপারে নজর দেওয়ার কোনো সময় আছে? ছেড়ে কোথাকারে না। হ্যালো, কনগ্রাচুলেশন বিয়ে তো হলো। আমাকে তুমি নেমন্তন্ন করনি ঠিক, কিন্তু আমি তো জননেতা ভাই, অভিনন্দন না জানিয়ে পারলাম না। কি হলো? আরে বিয়ে করে ভয়ে সিটিয়ে গেলে দেখছি। ও আচ্ছা, বুঝেছি। শ্বশুর বাড়িতে কবজি ডুবিয়ে খুব দই খেয়েছো, তাই না? ভুলে গেলে নাকি ভাইয়া? তোমাকে ভুলতে পারি? মনে রেখো, তোমার বিয়ে, ফুলসজ্জা, জীবনের সব জায়গায় সর্বত্র আমাকে সব সময় পাবে ভাইয়া। ও তো বেশ রূপসী। বাহ, এনজয় করো। আমার বাড়া ভাতে ছাই দিয়ে ভর্তি করা হচ্ছে।
আগে বাঁ পা দে। উলু দাও। আচ্ছা এই হাত দিয়ে না এইটা মাথার উপরে এই আস্তে আস্তে দেখো এখানে একটা জিনিস হচ্ছে সবাই মিলে দেখো এইরকম করে ধরে থাকো হ্যাঁ একটু এরকম করে ধর রে তোর চাটি কই আচ্ছা এইটা দিয়ে এইরকম করে এরকম করে উল্টে ফেলো না তুমি আমার জায়গায় পুরো ছেলে নিয়মটা মানতে না গো না শাক ভাজা হলুদ দাও ও আমার পা দিচ্ছে বাড়িতে আগে ঠাকুর প্রণামটা সেরে নিবি বাবা আস্তে 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 না আয় দেখিনি এবার জোরে প্রণামটা সেরে ফেল দেখি আয় ভালো করে ওরে মাথা নোয়া ও এদের নিয়ে আর পারি না না হয়েছে বলো ঠাকুর ভালো রেখো সুখে রেখো বলো হ্যাঁ নে আয় চল এসো আগে তুই আয় মা আয় দাঁড়াও, ও মা কি হলো যেতে পারবে না। আয় এই শুরু হয়ে গেল এত খারাপ এমনি বলে আমরা কিছু পাবো না নাকি? আচ্ছা কেন হলো সাহেব খুব অন্যায় জানিস বলো তাই বলে এরকম ভাবে আগে লাগলি কেন এই দেখো দুধটা দেখো না গো সোনা মেয়ে শোনাবো চলো মা চল এবার ঘরে চলো ও গো একটু উলু দাও বিজনেস ডিলটা নো ডাউট ভালো, কিন্তু সমস্যা হচ্ছে অদ্ভুত কন্ডিশনগুলো। সারা রাত ফাইল পড়ে কিন্তু কিছুই বুঝতে পারলাম না, এত কন্ডিশন কেন? আচ্ছা ওই ভদ্রলোকটাই বা কে? কেন সে এত বড় একটা প্রজেক্টের দায়িত্ব আমাকে দিতে চাইছে, অথচ অধিকারী গ্রুপকে নয়? কিছুই বুঝতে পারছি না।